বিএনপির তারেক রহমানের সরকার কি ব্যর্থ হলো? আওয়ামী লীগ মহলে এত আনন্দ উল্লাস কেন? এই যে এত হাঁক ডাক, এত কঠোর পদক্ষেপ নেওয়ার পরেও বিএনপি সরকার কি আসলে ব্যর্থতার পরিচয় দিল? আসলেই কি বিএনপি সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না? আমি বলছিলাম দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বেনজির আহমেদের কথা। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে, বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছিল এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দুবাই পুলিশ যথা উপযুক্ত তথ্য প্রমাণ চেয়েছিল। বাংলাদেশ সরকার সেটা খুবই দ্রুত দিয়েছে। বেনজিরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য যত ধরনের কার্যক্রম আছে এবং যত দ্রুত সম্ভব বিএনপি সরকার কিন্তু করেছে। তারপরেও কি কোনো ফলাফল হলো? আমরা নিউজে দেখলাম বেনজির আহমেদ তিনি এখন জামিনে আছেন। দুবাইয়ের বিচারালয় তাকে জামিন দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দুবাই ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দুবাইয়ে থাকলেই কি বাংলাদেশ সরকার তাকে ফিরে নিয়ে আসতে পারবে? আসলে কি ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে বাংলাদেশে কখনো নিয়ে আসা হয়েছে, বা আদৌ কি নিয়ে আসা সম্ভব? যদি নিয়ে আসা সম্ভব হয় তাহলে আওয়ামী লীগ মহলে কেন এত আনন্দ উল্লাস? তারা বলতেছে কিছুই করতে পারবে না, এত হাউকাউ করলো, এত চিল্লাচিল্লি করলো, বেনজিরকে নিয়ে আসে এই করা হবে সেই করা হবে, কিছুই করতে পারলো না। আসলে কি কিছু করা যাবে না? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বেনজিরকে বাংলাদেশে ফিরে নিয়ে আসতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দুবাইয়ের ল ফার্ম গঠন করা হয়েছে। এরপরে কি বেনজিরকে ফিরে আনা হবে? আমরা যদি একটু বাংলাদেশের এই ইন্টারপোলের ইতিহাসটা দেখি, এই কিছুদিন আগে 2026 সালেই নরসিংদী মুক্তিযোদ্ধা হত্যা মামলায়, এই যে নরসিংদী জেলা, বাংলাদেশের নরসিংদী জেলায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি, তার নাম হচ্ছে আরিফুল সরকার, তাকে কিন্তু এই দুবাই পুলিশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাইছে। এই দুবাই পুলিশই কিন্তু পাঠাইছে। আবার সুমন শিকদারকে এই ইন্টারপোলের মাধ্যমে ওমান থেকেও কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাহলে বেনজিরকে কেন নিয়ে আসা সম্ভব হচ্ছে না? এখানে অনেকগুলো কারণ আছে। বেনজিরের কাছে 3টা পাসপোর্ট পাওয়া গেছে, তিনি 3 দেশের নাগরিক। আবার বেনজিরই চালাকি করে তার বিরুদ্ধে আবার ওখানে একটা মামলা করিয়েছে। অর্থাৎ বেনজিরের যে মামলাটা ওখানে হয়েছে অর্থ আত্মসাতের, সেই মামলা শেষ না হওয়া পর্যন্ত বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে না বলে অনেকেই মনে করছেন। এখন আওয়ামী লীগ মহলে কেন এত আনন্দ উল্লাস? অনেকেই মনে করছেন এই যে বিএনপি সরকার বলল আমরা বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে, যারা দুর্নীতিবাজ, যারা আসামি, তাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে যে করে হোক বাংলাদেশে ফিরে নিয়ে এসে তাদের বিচার করা হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। এটা সরকারি দল, বিরোধী দল সবাই ঐক্যবদ্ধভাবে বলছে। আওয়ামী লীগের যে সকল নেতারা পালিয়ে গেছে গণহত্যা করে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফিরে আনা হবে, এনে তাদের বিচার করা হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে। এটা বলার পরে বেনজির যখন গ্রেপ্তার হলো তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে হ্যাঁ, বেনজিরকে যদি ফিরে নিয়ে আসা সম্ভব হয় তাহলে এক এক করে আওয়ামী লীগের যত অপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে এবং তাদের বিচার করা সম্ভব হবে, এটাই মনে হচ্ছিল আর কি। কিন্তু বেনজির যখন জামিন পেয়েছে, বেনজির যখন এখন বুক ফুলিয়ে দুবাইয়ে হাঁটতেছে, তখন কিন্তু আমরা একটু হতাশ হয়েছি যে একজন আসামি জামিন পাওয়ার পরে তাকে কি বাংলাদেশের পুলিশ ফিরে নিয়ে আসতে পারবে বা বাংলাদেশের প্রশাসন তাকে ফিরে নিয়ে আসতে পারবে? অনেকেই বলছেন এখন আর সম্ভব হবে না। জামিন হওয়ার আগে যদি বেনজিরকে বাংলাদেশে নিয়ে আসা যেত তাহলে হয়তো সম্ভব ছিল।
তবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছেন যে তাকে আইনগত প্রক্রিয়ায় ফিরে আনার জন্য দুবাইয়ে ল ফার্ম গঠন করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। যখন এই বেনজিরের জামিন হলো, তারপর থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের মহলে একটা আনন্দের উল্লাস, কি হই হুল্লা, হ্যাঁ কিছুই করতে পারবে না, কি করবে, বেনজিরের কি ছিড়লো, এই ধরনের কথাবার্তা তারা বলতেছে। আসলে কি তাদের আনন্দিত হওয়ার কোনো কিছু আছে? ধরেন বেনজিরকে আনা গেল না, আপনারা তো আসতে পারলেন না, আসতে পারতেছেন না। আপনাদের নেতাকর্মী যারা বাংলাদেশে আছে তারা রাস্তাঘাটে নাইমা জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের হাতে ধ্যাতানি খাচ্ছে, জেলখানায় যাচ্ছে, ছাত্র জনতার হাতে ধ্যাতানি খাচ্ছে, এই অবস্থার মধ্যে আছে। তো আপনাদের মনে করেন নিয়ে আসা গেল না, কোনোদিনই নিয়ে আসা গেল না, এতে কি আপনারা সুখে থাকবেন? দেশের বাহিরে আছেন, নিজের জন্মভূমি সেখানে আপনি নাই, দেশের বাহিরে আছেন। এই যে আওয়ামী লীগ সরকারের সময় এত টাকা করলেন, সেই টাকাগুলা কিছুটা পাচার করছেন, কিছুটা বাংলাদেশে আছে, অর্থ সম্পদ আছে, সেগুলো তো দেখতে পাচ্ছেন। বিদেশের মাটিতে অনেক আওয়ামী লীগ কিন্তু সুখে আছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা সুখে আছে। এই যে দেখলাম কলকাতার পার্কে সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম রব্বানী, তিনি তার বউ বাচ্চা নিয়ে টিকটক করতেছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই কিন্তু বিদেশে ভালো আছে। এই 15, 16, 17 বছর ধইরা তারা বাংলাদেশ থেকে যে টাকা পয়সাগুলো পাচার করছে, অন্তত তাদের জীবন খুব ভালোভাবে চলে যাবে, খুব ভালোভাবে চলে যাবে। এমনকি তাদের পরবর্তী প্রজন্ম, অনেকেই বলেন 2-3 প্রজন্ম যে তারা বসে থেকে খাবে, সেই ইনকাম বাংলাদেশ থেকে তারা করে নিয়ে গেছে। সেই পরিমাণ তারা অর্থ বাংলাদেশ থেকে পাচার করেছে। তার মানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই ভালো আছে। ভালো নাই কারা? যারা আওয়ামী লীগের চাটাচাটি করছে, হয়তো সামান্য কিছু ইনকাম করছে, কেউ নতুন পদ পদবি পাইছে, তারা শান্তিতে নাই। চিন্তা করেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের লোকজন কেউ জেলখানায় আছে, কেউ মার খাচ্ছে, কেউ আতঙ্কে আছে, কেউ মামলার বোঝা নিয়ে দৌড়ের উপর আছে। আর এই আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা দেশের বাহিরে বউ বাচ্চা নিয়ে টিকটক করতেছে, কোথাও যায় মিটিং করতেছে, দামি দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছে, সবাই মিলে এক জায়গায় গল্প গুজব করতেছে। আর বেনজিরকে বাংলাদেশে ফেরত আনতে পারেনি দেখে আনন্দে লাফালাফি করতেছে। তারা চিন্তা করতেছে তাহলে তারা আমাদেরকেও আর নিয়ে যেতে পারবে না। তার মানে বাংলাদেশে ফিরে আসার তাদের কোনো চিন্তা ভাবনাই নেই। চিন্তা করেন, বেনজিরকে নিয়ে আসতে পারে নাই বাংলাদেশ সরকার, এই জন্যে আওয়ামী লীগ আনন্দ করতেছে। আনন্দের কারণ কি? যে বেনজিরকে যেহেতু নিয়ে যেতে পারে নাই, আমাদেরকেও নিয়ে যেতে পারবেন, এটাই হচ্ছে তাদের আনন্দ। আর বাংলাদেশে থাকা আওয়ামী লীগে যারা আছে তারাও আনন্দ উল্লাস করতেছে, হ্যাঁ কি ছিড়তে পারলি। আরে ভাই, একটু চিন্তা ভাবনা করেন, আপনাদেরকে বিপদে রাইখা তারা দেশের বাইরে মজা মাস্তি আনন্দ করতেছে। একটু চিন্তা ভাবনা তো করা উচিত, তাই না? প্রিয় দর্শক, আওয়ামী লীগের কি এই আনন্দ উল্লাসটা আসলে সঠিক? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।